إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله أستغفر الله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم মহান মহিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকর ও সুজুদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন জায়জামেলা বিভিন্ন পেরেশানি থেকে মুক্ত রেখে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন জুমার নামাজকে আদায় করার লক্ষ্যে তার পূর্বক্ষণে কিছু কথা বলা এবং শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলেই কালিমাত শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজ আরবি চন্দ্র মাস রবিউল আউয়াল মাসের ৪র্থতম তারিখ। এই রবিউল আউয়াল মাস পৃথিবীবাসী মুসলমানদের কাছে এক আবেগের মাস। আর এর কারণ এই রবিউল আউয়াল মাসে রহমতে আলম বিশ্ব মানবতার দূত আখেরি নবী আমাদের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছিলেন। অর্থাৎ এই রবিউল আউয়াল মাসকে বলা হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস। এই রবিউল আউয়াল মাস আসলে প্রতি বছর আমাদের মুসলিম সমাজের মুসলমানদের মধ্যে রাসূলের জন্ম তারিখ নিয়ে একটা বিশৃঙ্খলা দেখা যায়। আর সেই বিশৃঙ্খলাটা হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ 12ই রবিউল আউয়াল মনে করে এটাকে উদযাপন করা হয়। এখানে একটা কথা স্মরণ রাখবেন, 12ই রবিউল আউয়াল রাসূলের জন্ম তারিখ, এই কথাটা আমাদের কাছে প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ নয়। 12ই রবিউল আউয়াল রাসূলের জন্ম তারিখ কথাটা বিশুদ্ধ না প্রসিদ্ধ? প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ নয়। প্রসিদ্ধ আর বিশুদ্ধ কি? প্রসিদ্ধ হচ্ছে যেই কথাটা লোকমুখে থাকে, একটা পর্যায়ে ওই লোকমুখের কথাটা মানুষের কাছে এটা প্রচলন হয়ে যায়, কিন্তু এটার কোনো ভিত্তি নেই, এটার কোনো দলিল নেই, কোনো প্রমাণ নেই। এটাকে বলে প্রসিদ্ধ। আর বিশুদ্ধ? বিশুদ্ধ ওই কথাকে বলে যেই কথার পেছনে দলিলও আছে, প্রমাণও আছে, যুক্তিও আছে। অর্থাৎ দলিল প্রমাণ যুক্তির ভিত্তিতে যেই কথাটা মানুষের মুখে থাকে, মানুষের কাছে থাকে, এটা হচ্ছে বিশুদ্ধ। আর প্রসিদ্ধ যেটা লোক মুখে থাকে কিন্তু এটার গ্রহণযোগ্য কোনো যুক্তি প্রমাণ দলিলাদিল্লা থাকে না। তাহলে প্রসিদ্ধ আর বিশুদ্ধ এক জিনিস না দুইটা? দুই জিনিস। তো রাসূলের জন্ম 12ই রবিউল আউয়াল, এই কথাটা প্রসিদ্ধ, বিশুদ্ধ নয়।
বিশুদ্ধ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ 8ই রবিউল আউয়াল। বিশুদ্ধ মতটা কি? রাসূলের জন্ম 8ই রবিউল আউয়াল। তো এই 12ই রবি, হ্যাঁ আরেকটা আছে 9 রবিউল আউয়াল। আরেকটা মত আছে ঐতিহাসিকগণের মতে, আরেকটা মত পাওয়া যায় 9 রবিউল আউয়াল, কিন্তু দলিল আদিল্লাহ প্রমাণের ভিত্তিতে 8ই রবিউল আউয়াল। কিছু কিছু প্রসিদ্ধ মুহাদ্দিস হাদিস বিশারদের মতে 9 তারিখটা পড়ে। কেন? যেহেতু আরবি মাস, কোন মাস 29-এ হয়, কোন মাস 30-এ হয়, 31-এ হয় না, আবার 28-এ হয় না। কোন মাস 29-এ হয়, কোন মাস 30-এ হয়। ওইখানে একদিন আগে কম হওয়ার কারণে কারো কারো কাছে 9 তারিখ। আর এমনি প্রসিদ্ধ মত যেটা, যেই বছর হস্তি বাহিনীরা কাবাগরের উপরে আক্রমণ করেছিল, ওই সময় ওই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মগ্রহণ করেছে, এটা হচ্ছে বিশুদ্ধ মত। তো হস্তি বাহিনীরা যেই মাসে আক্রমণ করেছিল, এর পরের মাসে রাসূলের জন্মগ্রহণ করেছিল। হিসাব মিলিয়ে দেখতেছে যে ওই তারিখটা পড়ে কত তারিখ? 8ই রবিউল আউয়াল। আর 12ই রবিউল আউয়ালের যে মতটা আমাদের কাছে প্রসিদ্ধ, এটারও একটা হাদিস আছে, তবে হাদিসটা ভিত্তিহীন। কি জন্য হাদিসটা ভিত্তিহীন? হাদিসটা ভিত্তিহীন হয়ে গেল এই কারণে, এই হাদিসের মধ্যে 2 জন ব্যক্তি আছে। যে হাদিসের মধ্যে এসছে 12ই রবিউল আউয়াল রাসূলের জন্ম তারিখ, ওই হাদিসের মধ্যে 2 জন ব্যক্তি আছে, যে 2 জন ব্যক্তিকে বলা হয়েছে উনি ওনার ছাত্র, কিন্তু ওনাদের যখন জন্ম তারিখ মুহাদ্দিসিনে কেরাম যখন বের করে আনছে, দেখতেছে যিনাকে ওস্তাদ বলতেছে, ওই ওস্তাদ মৃত্যুবরণ করার 1-1.5 বছর পরে ওই ছাত্রের জন্ম হয়েছে। ওস্তাদ মরে যাবার কত বছর পরে ছাত্র জন্ম হয়েছে? বা 1-1.5 বছর পরে। তাইলে উনি কি ছাত্র হয়েছে? আপনারা বেয়াদবি মাফ করিয়েন, মনে করেন আমি এখানে বসছি, আমি এখন ওস্তাদ, আমি এখন আরবি আমার ছাত্র, আমার মারা যাইবার 1-1.5 বছর পরে আরবির জন্ম হয়েছে, তাহলে সে আমার ছাত্র হয়েছে? সে আমার ছাত্র হয়েছে না, সেটা আমার দেখেই নেই। তার মানে কি বোঝা গেছে? এখানে কোনো একটা মিথ্যা পাওয়া গেছে। মিথ্যা পাওয়া গেছে কি? সরাসরি একটা মিথ্যা পাওয়া গেছে। এই জন্যে হাদিসটা আমাদের কাছে প্রসিদ্ধ হয়ে গেছে, কিন্তু হাদিসটা বিশুদ্ধ নয়। কিসের কারণে? ওই ওস্তাদ আর ছাত্রের বয়সের মিল না পাওয়ার কারণে। এই জন্য হাদিসটা হয়ে গেছে কি? দঈফ হাদিস, দুর্বল হাদিস। ওস্তাদের জন্মের 1-1.5 বছর পর ছাত্র জন্ম নিয়েছে, এই জন্য হাদিসটা কি হয়ে গেছে? বাদল। হাদিসটা আমাদের কাছে প্রসিদ্ধ হয়ে গেছে। তো যাই হোক, আমাদের আমৃত্যু স্মরণ রাখা চাই, রাসূলের জন্ম হয়ে গেছে, রাসূলের জন্ম হয়ে গেছে, এই কথাটা প্রত্যেকটা ইমানদার মুমিন মুসলমান বিশ্বাস করা তার জন্য ফরজে আইন। কিন্তু কত তারিখে জন্ম হয়েছে এটা জানা কোন মুসলমানদের জন্য ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, নফল না। রাসূলের জন্ম হয়ে গেছে এটা কি? বিশ্বাস করা ফরজে আইন। যদি বিশ্বাস না করে তাহলে সে মুসলমানই না। যদি বলে কত তারিখ, বলে 8 তারিখ থেকে 12 তারিখ, যে কোনো একটা তারিখে হয়েছে। 8 তারিখ থেকে 12 তারিখ, এই 3 দিনের ভিতরে যে কোনো একটা তারিখে রাসূলের জন্ম হয়ে গেছে, বাস থাকতে স্যার। আর যদি বলেন না রাসূলের জন্মই হয় নাই, তাইলে আপনি ইমানদারি না। এখন প্রশ্ন, রাসূলের জন্ম তারিখ জানা আমাদের জন্য ফরজ, ওয়াজিব, নফল, সুন্নত, মুস্তাহাব না কেন? আমাদের নবীর জন্ম তারিখটাই আমার জানার দরকার নাই, এরকম একটা দেখায় না আমাদেরকে? স্মরণ রাখবেন রাসূলের জন্ম হয়ে গেছে, এটা তো আমরা বিশ্বাস আছি তো, কিন্তু কত তারিখে আছে এটা আমাদের জন্য জানা কি না? ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, নফল না। এখন প্রশ্ন, কেন? এই কারণে হাদিস শরীফে উল্লেখ আছে, আন কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুইলা আন সাওমি ইসনাইনি ফাকালা ফীহি উলিদতু। হযরত কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা নামক একজন সাহাবী, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি প্রত্যেক সপ্তাহ সোমবারে কেন রোজা রাখেন? প্রত্যেক সপ্তাহ সোমবারে আপনি কেন রোজা রাখেন? ফাকালা ফীহি উলিদতু। উত্তরে রাসূল বললেন, আমি প্রত্যেক সোমবারে রোজা রাখি এই কারণে, উলিদতু ফী, ওই সোমবারে আমার জন্ম হয়েছে।
বলেন, রাসূল প্রত্যেক সপ্তাহের সোমবারে রোজা রাখতেন কেন? রাসূলের জন্ম, রাসূল বলতেছেন যে সোমবারে আমি জন্মগ্রহণ করেছি, এই জন্য আমি শুকরিয়াতান হিসাবে প্রত্যেক সপ্তাহের সোমবারে রোজা রাখি। এখন আমরা রাসূলের জন্ম তারিখ কত তারিখে পালন করি? বছরে একবার। আর রাসূল তার জন্ম তারিখ কখন পালন করতেন? প্রত্যেক সপ্তাহের সোমবারে। আমরা রাখি কেক কাটার মাধ্যমে। আর রাসূল নিজের জন্ম তারিখ কিভাবে পালন করতেন? আমাদের আফসোসের বিষয় হলো এই জায়গাটাতে, যিনি তার জন্ম তারিখ উম্মতকে দেখাই গেছে যে কিভাবে আমি আমার জন্মদিবস উদযাপন করি, কিন্তু আপনি রাসূলের উম্মত নিজেকে দাবি করে আপনি রাসূলের মতটাকে বাদ দিয়ে আরেকটা মত আপনি কি করলেন? পালন করলেন। এখন আপনি নিজেকে রাসূলের উম্মত দাবি করতেছেন, বলেন রাসূলের কাজের সাথে আর আপনি উম্মতের কাজের মিল না বেমিল? কেন বেমিল? রাসূল রাখছে তার জন্ম তারিখ উপলক্ষে প্রত্যেক সোমবারে রোজা, আর আমরা কি করি? প্রত্যেক বছর রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল আসলে কি করি? একটা মিছিল বাইর করি, জশ্নে জুলুস। ওই মিছিলটার নাম দিয়েছি জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। পুরো রাস্তাঘাট দখল করে আমরা মিছিল দিয়ে দিন শেষে আমরা কেক কাটি, রাসূলের জন্ম তারিখ, রাসূলের হ্যাপি বার্থডে টু ইউ পালন করি। অথচ রাসূল তার জন্ম তারিখ নিজেই দেখা গেছে, আমি আমার জন্ম দিবস, এখানে স্মরণ রাখবেন, একটা হচ্ছে জন্ম তারিখ আর একটা হচ্ছে জন্মদিন। একটা হচ্ছে জন্ম তারিখ আর একটা হচ্ছে জন্মদিন। রাসূল জন্ম তারিখ পালন করে নাই, রাসূল জন্মদিন পালন করেছে। রাসূল জন্ম তারিখ পালন করে নাই, রাসূল কি পালন করেছে? জন্মদিন। সেই দিনটা ছিল কি বার? সোমবার। বছরে না প্রত্যেক সপ্তাহে? প্রত্যেক সপ্তাহে। রোজা রেখে না রোজা না রেখে? আর আমরা রাখি প্রত্যেক সপ্তাহে না বছরে একবার? রোজা রেখে না কেক কেটে? তো মিল না বেমিল? করতে কইছে কি, করতেছি কি? আবার আমরা আমাদেরকে দাবি করতেছি মহামূল্যবান আশেকে রাসূল, মহামূল্যবান আশেকে রাসূল। অথচ আশেক হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত, রাসূলের মতের সাথে যার মত তার নাম উম্মত। রাসূলের মতের সাথে যার যে একমত তার নাম কি? এখন রাসূলের মত কি? 12 রবিউল আউয়ালে সিন্নি পালন করা, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী পালন করা, নাকি প্রত্যেক সপ্তাহের সোমবারে রোজা রাখা? প্রত্যেক সপ্তাহের সোমবারে রোজা রাখা। আর আমরা করতেছি কি? বছরে একবার। তাহলে মিল না বেমিল? এবার একটা হাদিস শুনিনি, হাদিস শরীফে উল্লেখ রয়েছে, قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, আমার সমস্ত উম্মতেরাই জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, শুধু ওই ব্যক্তি ছাড়া, শুধু ওই ব্যক্তি ছাড়া। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন সবাই জান্নাতে যাবে, ওই ব্যক্তি ছাড়া। ওই ব্যক্তিটা কি? ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর রাসূল, মান ইয়া আবা, ওই ব্যক্তি কারা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার মতের সাথে মত মিলিয়ে আমার ইতাআত করবে সেই ব্যক্তি জান্নাতে যাবে। ওমান আসানি ফাকাদ আবা, আর যে ব্যক্তি আমার মতকে বাদ দিয়ে ভিন্ন কোনো মত গ্রহণ করবে সে জান্নাতেও যেতে পারবে না। তাহলে আমরা প্রত্যেক সোমবারে রোজা রাখবো কেন? আমার নবীর জন্ম তারিখ আমার নবী রেখে এই জন্য রাখবো। আর 12 রবিউল আউয়াল আমরা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী কেক কাটবো না কেন? কারণ আমার রাসূল এটা রাখে নাই। আমার রাসূল করেছে আমল প্রতি সপ্তাহে, আমি রাসূলের উম্মত দাবি করে কেন করব প্রত্যেক বছরে? আমার তো উচিত ছিল প্রত্যেক সপ্তাহে রোজা রাখা। সাহাবায়ে কেরাম প্রত্যেক সপ্তাহে সোমবারে রোজা রাখতো, যেহেতু শুনছে যে রাসূল এই দিন রোজা রাখতো। কিসের কারণে? রাসূলের জন্মের কারণে। আর সাহাবায়ে কেরাম রাখতো রাসূলের সুন্নত হিসেবে। রাসূল প্রত্যেক সপ্তাহে সোমবারে রোজা রাখছে কিসের কারণে? ওনার জন্মের শুকরিয়া হিসেবে। আর সাহাবায়ে কেরামরা সোমবারে রোজা রাখতো কেন? রাসূলের সুন্নত হিসেবে। এখন আমরাও প্রত্যেক সোমবারে রোজা রাখবো কেন? রাসূলের সুন্নত হিসাবে, আমাদের জন্ম তারিখ হিসাবে না।
তো এখান থেকে মুহাদ্দিসিনে কেরাম বলে, হ্যাঁ, কোনো ব্যক্তির জন্ম যদি মঙ্গলবারে হয়, তাহলে সে যদি তার জন্মের সুক্রিয়তা হিসেবে যদি মঙ্গলবারে রোজা রাখে, তাহলে রাসূলের সুন্নতটা পালন হবে। তাহলে রাসূলের সুন্নতে কি হবে? কারো জন্ম যদি শুক্রবারে হয়, তিনি যদি শুক্রবারে রোজা রাখে, তাহলে রাসূলের ওই সুন্নতটা পালন হবে। এখন প্রশ্ন, যদি আমার জন্ম ঈদের দিন হয়? অনেকের জন্ম হয় না ঈদের দিন, না ঈদের দিন রোজা রাখা তো হারাম, এটা আল্লাহ থেকে ঘোষণা। যেটা আল্লাহর ঘোষণা সেখানের মধ্যে রাসূলের হুকুম চলবে না। যেখানে রাসূলের হুকুম সেখানে সাহাবায়ে কেরামের হুকুম চলবে না। যেখানে সাহাবায়ে কেরামের হুকুম সেখানের মধ্যে ওলামায়ে কেরামের হুকুম চলবে না। যেখানে ওলামায়ে কেরামের হুকুম সেখানের মধ্যে কোনো সাধারণ পাবলিকের মাসালা চলবে না। তো যেহেতু আল্লাহর নির্দেশে ঈদের দিন রোজা রাখা হারাম, এজন্য কোনো ব্যক্তির জন্ম যদি ঈদের দিন হয়ে থাকে, তাহলে ঈদের দিন তার জন্য রোজা রাখা হারাম। কিন্তু এছাড়া ঈদের দিন যে 5 দিন রোজা রাখা হারাম, ওই 5 দিন ছাড়া তার জন্ম যেদিন হবে সে যদি ওই দিন রোজা রাখে, তাহলে তার সুন্নতটা পালন হবে। আর যদি শুধু সোমবারে রোজা রাখে, তাহলে রাসূলের সুন্নতটা পালন হবে। তো যাই হোক, মুসলমানদের যে আকীদা বিশ্বাস রাখতে হবে সেটা হচ্ছে রাসূলের জন্ম হয়ে গেছে। যদি কেউ আপনার উপরে আপনার কিছু মানুষ গায়ে পা ফাড়া দিয়ে ঝগড়া করে, যদি এরকম কোনো সম্মুখীন হয়, বলে দিবেন, ভাই ঠিক আছে, তোমার কথা 12 তারিখে জন্ম হয়েছে। আর আমাদের আকীদা বিশ্বাস কি? 8 তারিখে হইতে পারে, 9 তারিখে হইতে পারে, 12 তারিখে হইতে পারে। বাস 8 তারিখ থেকে 12 তারিখ, এই 3টা তারিখের যে কোনো একটা তারিখে রাসূলের জন্ম হয়ে গেছে। বাস এরপরে যদি আপনার সাথে ঝগড়া করে, বলে ভাই তুমি করো, আমার শক্তি নেই তোমার সাথে ঝগড়া করো। আমি বুঝছি এটা রাসূল প্রত্যেক সপ্তাহ সোমবারে রোজা রাখতো, কেন? রাসূলের জন্ম সোমবারে হয়েছে। আমরা বছরের দিকে তাকাই না, আমরা প্রতি সপ্তাহের দিকে তাকাই। যখন সোমবার আসে তখন আমরা রোজা রাখি, রাসূল রোজা রাখছে এই জন্য। ইসলাম সহজ না কঠিন? যদি আপনি ফেসাল করেন, যদি আপনি পেঁচান, আপনার জন্য কঠিন। আমার বিষয়টা বুঝছেন নি? অনেকে এটা নিয়ে খুব কিন্তু আমরা সেই বিয়ে থেকে শুনেছি 12 তারিখ। আর 12 তারিখ জান কেন? রাসূল তো প্রত্যেক সপ্তাহে রেখেছে। আমাদের সাধারণ পাবলিকের কাছে আমার দুঃখ লাগলো এটা, রাসূল তো প্রত্যেক সপ্তাহে রেখেছে নিজের জন্ম তারিখ উপলক্ষে রোজা। তাহলে আপনি সেটার দিকে না তাকান, আপনার বছরটার দিকে তাকান কেন? হ্যাঁ, আপনারটা যুক্তি হবে তখন যখন আপনি প্রতি সপ্তাহে রাসূলের সুন্নতটা পালন করবেন তখন। এখন আপনি সপ্তাহটা রাখলেন না, রাসূলের সুন্নতটা রাখলেন না, আপনি আরেকটা নিয়ে আপনি বাড়াবাড়ি করতেছেন, তাহলে এখানে আফসোসের বিষয় না। এই জন্য আমাদের আকীদা বিশ্বাস রাসূলের জন্ম হয়ে গেছে। আর বিশুদ্ধ মত রাসূলের জন্মের তারিখ 8 তারিখ, আর প্রসিদ্ধ মত হচ্ছে রাসূলের জন্ম 9 তারিখ 12 তারিখ। আরেকটা বিষয় যেটা আমাদের আলোচনা চলমান, রাসূলের জন্ম তারিখ জানা উম্মতের জন্য ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, নফল না। কিন্তু রাসূল দুনিয়াতে কেন আগমন করেছে এটা প্রত্যেকটা ইমানদার মুমিন মুসলমানদের জন্য জানা ফরজে আইন। বলে রাসূলের জন্ম তারিখ জানা উম্মতের জন্য ফরজে আইন, না রাসূল দুনিয়াতে কেন আগমন করেছে সেটা জানা উম্মতের জন্য ফরজে আইন? রাসূল দুনিয়াতে কেন জন্মগ্রহণ করেছে এটা প্রত্যেকটা উম্মতের জন্য জানা ফরজে আইন। এখন আমরা কয়জন জানি রাসূল দুনিয়াতে কেন আগমন করেছে? রাসূল দুনিয়াতে আগমন করেছে যতগুলি কারণে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তার একাধিক আয়াতে সুস্পষ্ট করে দিয়েছেন কেন রাসূল দুনিয়াতে আল্লাহ আগমন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে কেন আগমন করিয়েছেন তার একটি আলোচনা গত সপ্তাহে করেছিলাম। আর তা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতহের 28 নং আয়াতে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার রাসূলকে দুনিয়াতে প্রেরণ করেছেন, রাসূল সমস্ত ধর্মের উপর ইসলাম ধর্মকে বিজয় করবেন। বলেন, রাসূলকে আল্লাহ যতগুলি কারণে দুনিয়াতে প্রেরণ করেছেন তার মধ্যে প্রথম কারণটা কি? রাসূল ইসলাম ধর্মকে দুনিয়ার সমস্ত ধর্মের উপরে। এখন রাসূল বিজয় করতে পেরেছেন না ব্যর্থ হয়েছেন? বিজয় করেছেন। কিভাবে বিজয় করেছেন? সমস্ত ধর্ম অবলম্বীরা রাসূলের উপর একটা মিথ্যা তহমত দিয়েছিল যে কি মুহাম্মদ দিনে রাতের বেলায় কবিতা আকারে, ছন্দ আকারে কবিতাগুলি বানায়, আর দিনের বেলায় মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য আল্লাহর কালাম বলে চালায়। যখন এরকম একটা অপবাদ উঠেছিল তো আল্লাহ সাথে সাথে সূরা বাকারা 23 নম্বর আয়াত নাযিল করে দিলেন। ঠিক আছে, তারা যেহেতু দাবি করছে যেটা আপনার বানানো কালাম, তা আপনি তাদেরকে বলে দিন এটা যদি আমার বানানো হয় তো আমি যেমন মানুষ তোমরাও তো মানুষ, তোমরা আমার থেকেও বেশি শিক্ষিত, তাহলে তোমরাও তো পারবে।
তো আল্লাহ বলে দিয়েছে যে কোরআনের সবচেয়ে যে ছোট সূরা আছে ওই সূরার মতো একটা সূরা বানাই তোমরা দেখো। বানাই দেখাইতে পারছি না, বরং তো কি দিল যে এটা কোনো মানবের বানানো গ্রন্থ নয়, এটা একমাত্র আল্লাহর বানানো গ্রন্থ। এটা তো ছিল আলোচনার একটা অংশ। ইহুদি খ্রিস্টান কাফের সম্প্রদায়ের চিরাচরিত্রে একটা অভ্যাস আছে। সে অভ্যাসটা কি, যখন কারোর সাথে মুসলমানদের সাথে দলিলাদিল্লা যুক্তি তর্কে যখন কারোর সাথে না পারে তখন তারা মুসলমানদের উপর নির্যাতন চালু করে দেয়। ইহুদি খ্রিস্টানদের একটা চিরাচরিত্র অভ্যাস কি, মুসলমানদের সাথে যখন যুক্তি তর্কে না পারে তখন তারা কি করে, মুসলমানদের উপর জুলুম নির্যাতন শুরু করে দেয়। এই যে সাদ্দাম হোসেন, ওসামা বিন লাদেন, এদেরকে যেই পরিমাণ মিথ্যা অপবাদ দিয়ে হত্যা করা হয়েছে। সাদ্দাম হোসেনকে মারছে কি কারণে, বলতেছে তার কাছে একটা গণবিধ্বংসী অস্ত্র আছে, এই অস্ত্রটা যদি ছাড়ে তাহলে মুহূর্তের ভিতরে অনেক মানুষ মারা যাবে। আজকে এই পর্যন্ত ওই গণবিধ্বংসী অস্ত্র আমেরিকা বাইর করতে পারছেনি। ওসামা বিন লাদেনকে কি জন্য মারল, এরপরে গাদ্দাফিকে কি জন্য মারল, এখন বর্তমানে ফিলিস্তিনের মুসলমানদের উপরে এই পরিমাণ নির্যাতন কেন করতেছে, তাদের কাছে কোনো অস্ত্র নেই। এই ইহুদি খ্রিস্টানরা যখন দেখলো যে দলিলাদিল্লা যুক্তিতর্কের ভিত্তিতে রাসূলের সাথে আর পারে নেই, তখনই তারা সিদ্ধান্ত নিল এইভাবে যদি মোহাম্মদকে ছেড়ে দেওয়া হয় তাহলে মোহাম্মদ আমাদের ধর্মের সবগুলোকে ইসলাম ধর্মের দিকে নিয়ে যাবে, আমরা তখন নেতৃত্ব শূন্যহীন হয়ে যাব। কাজেই মোহাম্মদকে এভাবে ছাড় দেওয়া যাবে না, যেখানেই মোহাম্মদকে পাবে সেখানেই তোমরা প্রতিহত করবে। এজন্য তারা সিদ্ধান্ত নিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা প্রহার করবে, মারবে। আর সেই হিসেবে সর্বপ্রথম নিজের ঘরের লোকদেরকে ইহুদি খ্রিস্টানরা কি করেছে, নির্বাচন করেছে। দেখবেন মুসলমান সম্প্রদায়রা, ইহুদি খ্রিস্টানরা যে পরিমাণ নির্যাতন করে, মুসলমানরা সবচেয়ে বেশি নির্যাতিত হয় নিজ ধর্মের নিজের জাতিদের কাছে। আজকে যে ফিলিস্তিনি মুসলমানদের উপর নির্যাতন চলতেছে, মুসলমানদের এত শক্তি থাকার পরেও কেউ কোনো প্রতিবাদ করতেছি না। তোমরা তোমাদের ক্ষমতা নিয়ে চুপ থাকো, আমরা তাদেরকে মারতেছি, যদি তোমরা বাড়াবাড়ি করো তো তোমাদের ক্ষমতাও শেষ। তো তারা তাদের ক্ষমতা হারাইবার ভয়ে সবাই চুপ, আরব বিশ্ব চুপ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্যাতন করার জন্য সর্বপ্রথম তারা যেই লোকটাকে বেছে নিয়েছে তিনি হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আবু লাহাবকে। আবু লাহাবকে নির্দেশ দিল, তুমি তোমার ভাতিজাকে ঠান্ডা করো, তুমি তোমার ভাতিজাকে ঠান্ডা করো, তুমি যা চাইবা তা পাইবা। ক্ষমতার লোভে আবু লাহাব রাসূলের উপর এমন কোন নির্যাতন নাই যে করে নাই। সর্বশেষ ছোট্ট যে নির্যাতনটা করেছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার একটা বাজারের মধ্যে বিদেশি কিছু মেহমান আসছিল। ওই মেহমানদেরকে তিনি বলতেছেন, হে অনারব আমার মেহমান বৃন্দ, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে দুনিয়াতেও আখিরাতেও। এদের সাথে রাসূল কি বলতেছেন, কথাবার্তা বলতেছেন। এমন সময় আবু লাহাব বড় একটা পাথর নিয়ে আসছে, রাসূলের পিছনে দাঁড়ায় গেছে, রাসূল কথা বলতেছে। এমন সময় আবু লাহাব ওই পাথরটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে এমন সজোরে নিক্ষেপ করেছে, রাসূলের পায়ের গোড়ালিতে গিয়ে ওই পাথরটা পড়েছিল। পাথরটা সুচালো ছিল, তো রাসূলের গোড়ালিতে লেগে রাসূলের পুরো গোড়ালি জুতা মোবারক রক্তে এইভাবে রঞ্জিত হয়ে গেছে। রাসূল যেখানে দাঁড়াইছে ওই পুরো বালুগুলি রক্তে রঞ্জিত লাল হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাওয়া হয়েছিল। এটা ছিল তার পরিবারের লোক, আপন চাচার নির্যাতন। এইভাবে মারার পরও দেখতেছে যে না, মুহাম্মদকে ঠান্ডা করা যাইতেছে না। হাদিস শরীফে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কি পরিমাণ নির্যাতন করেছিল মক্কার কাফেররা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কাবা চত্বরে তিনি নামাজ পড়তেছিলেন। একটু দূরেই মক্কার বড় বড় কাফের সম্প্রদায়ের বড় বড় নেতা যারা লিডার, এরা সেখানের মধ্যে রাসূলকে নিয়ে হাসাহাসি করতেছে। একে অপরকে বলতেছে যে এইভাবে তো ছাড় দেওয়া যায় না মুহাম্মদকে, মুহাম্মদ আমাদের সামনে সে নামাজ পড়তেছে, তাও কোথায় আমাদের কাবা, আমাদের কাবা চত্বরে। এটার যদি একটা বিহিত না করা হয় তাহলে মুহাম্মদ দিন দিন আরো বেড়ে যাবে, তাকে একটা প্রতিপালন করতে হবে। ওই কাফের সম্প্রদায়ের মধ্যে একটা দেখবেন জালিম, এটা তো এমনি জালিম, আরো বড় জালিম,
সে মুহূর্তের ভিতরে ঘোষণা দিল যে তোমাদের মধ্যে কে আছো, মক্কার অমুক বাজারে যেখানের মধ্যে উট জবাই হয়, ওই উট জবাইয়ের বাজারে যাইবা, সেখান থেকে উটের নাড়ি বুড়ি এনে মোহাম্মদের গায়ের উপরে তোমরা চাপাই দিতে পারিবা। কে পাইবা? ওকবা নামক এক পাপিষ্ঠ, সে মুহূর্তের ভিতরে দাঁড়ায় গেছে, মূল্যবান একটা সম্পদ দিবে তাকে, যে অমুক সম্পদ দেওয়া হবে তাকে, মোহাম্মদের গায়ের উপরে এটা তোমরা চাপাই দিবা। ওই ওকবা এই পাপিষ্ঠ সে সাথে সাথে দাঁড়াই গেছে, সে মক্কার ওই বাজারে গেছে, সেখান থেকে বিশাল উটের একটা ভুঁড়ি নিয়ে আসছে। ভুঁড়ি এনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদায় গিয়েছে, এই পাপিষ্ঠ ওকবা সেই পুরো ভুঁড়িটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠের উপরে উঠে দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকস্মিত, বুঝে উঠতে পারে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল। এমন সময় কে যেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সংবাদ দিল যে তোমার বাবার উপর মক্কার কাফেররা নির্যাতন করতেছে, তুমি একটু যাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে দৌড়ে আসি, দেখলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠের উপর উটের বিশাল একটা ভুঁড়ি উঠে রেখেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দম প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে ওই ভুঁড়িটা সরিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘরের দিকে নিয়ে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মক্কার কাফের সম্প্রদায়রা কেমন নির্যাতন করেছিল হাদিস শরীফে উল্লেখ আছে। এক সাহাবী হযরত আরেক সাহাবীকে জিজ্ঞেস করতেছে যে তুমি কি আমাকে বলতে পারো মক্কা থাকাকালীন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মক্কার কাফিররা কি রকম নির্যাতন করেছিল? তো ওই সাহাবী বলতেছে আমি সচক্ষে দেখেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা চত্বরে নামাজ পড়তেছিলেন, ওই পাপিষ্ঠ উকবা সে এসে কোত্থেকে সে দৌড়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আত্মাহিত পড়ার জন্য বসছিল, তার কাঁধের মধ্যে একটা গামছা ছিল, ওই গামছাটাকে বের করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলার মধ্যে পিছিয়ে এমন জোরে একটা টান দিছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিহ্বা মোবারক এবং চোখগুলি যেন বের হয়ে যাচ্ছিল, নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছে। রাসূল এভাবে হাতটা নাড়িতেছে। এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পথ দিয়ে যাচ্ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃশ্যটা দেখেই ওই উকবা জালিম পাপিষ্ঠটাকে এক ধাক্কা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেখান থেকে উদ্ধার করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলার মধ্যে একটা ফাঁস লেগে গিয়েছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই মক্কার কাফেরদেরকে বলল, তোমরা একটা লোক তার ধর্মের প্রচারের কারণে তোমরা বুঝি তাকে এইভাবে হত্যা করে ফেলবে? বকে তা বলে তাদেরকে তো আরো আগে হত্যা করার প্ল্যান ছিল, কিন্তু আমরা সুযোগ পাচ্ছি না। একবার এক সাহাবী রাসূলের কাছে আসলেন, এসে বললেন ওগো আল্লাহর রাসূল, এই পাপিষ্ঠ পাপাত্তারা আপনার উপরে এই পরিমাণ জুলুম নির্যাতন, সাহাবায়ে কেরামদের উপরে এত জুলুম নির্যাতন করতেছে, আপনি একটু আল্লাহর কাছে বদদোয়া করেন না, আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করে দেয়। এই সাহাবী এই কথাটা বলা মাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা তো লাল টকটকে ছিল, বাদামি কালার হলুদ কালারের ছিল, চেহারাটা লাল, চোখগুলি রক্ত বাইরে ছিল। ওই সাহাবীকে এত সজোরে একটা ধমক দিছে, ধমক দিয়ে বলতেছো তুমি কি বলতেছো এটা? তুমি কি আগেকার নবীদের সংবাদ রাখো নাই? আগেকার নবীদেরকে তারা এই পরিমাণ নির্যাতনের শিকার হয়েছিল, তারা মানুষদেরকে আল্লাহর পথে আনতে গিয়ে ওই মানুষগুলি তাদেরকে করার দ্বারা তাদেরকে কি করে ফেলেছে, তাদেরকে এটা কি কয় না মধ্যখানে ভাগ করে ফেলা হয়েছে, তাদেরকে করাতের নিচে তাদেরকে পড়তে হয়েছে, তাদের গর্দানটাকে করার দ্বারা কাটা হয়ে গেছে। তো সেই তুলনায় তো তারা আমাকে কিছুই করছে না। তো তুমি আশা থাকো যে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এমন একটা সুদিন আনবে। এই কাফেরদের এই পরিমাণ নির্যাতন আর সহ্য না করতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন যে মক্কাতে আর থাকার উপযোগী না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরী নিজের জন্মস্থান ছেড়ে এবার চলে গেলেন তায়েফে। তায়েফে প্রায় 10 দিন, মতান্তরে কম বেশি হবে। তায়েফে সেখানে গিয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন আত্মীয় ওই তায়েফের 3 জন বাসিন্দা ছিল। ওই 3 জন বাসিন্দার একজন বাসিন্দার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো বোনকে বিবাহ দিছে। ওই সূত্র ধরে তাদের কাছে তায়েফে গিয়েছে। গিয়ে তিনি তার ওই দুলাভাইদেরকে দাওয়াত দিলেন যে দুলাভাইরা আপনারা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আপনারা আল্লাহর উপর ঈমান আনেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, দুনিয়া এবং আখিরাতে আপনারা কামিয়াব হবেন। এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3 ভাই মিলে এই পরিমাণ নির্যাতন করেছে, এই পরিমাণ রক্তাক্ত করেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একবার রাসূলকে বলেন, ওগো আল্লাহর রাসূল, উহুদের যুদ্ধে আপনার উপরে যেই অমানবিক নির্যাতন করা হয়েছে, এইরকম কোন দুর্দিন আল্লাহ আপনার উপর দিয়েছিল কিনা?
হাদিস শরীফে উল্লেখ আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার কান্না ধরে রাখতে পারলেন না। রাসূলের কান্না এত সহজ না। রাসূলের কান্না এই পরিমাণ অজস্র। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সান্ত্বনা দিতেছে, ও আল্লাহর রাসূল আমার কোনো অন্যায় হয়নি। বলে না আয়েশা, তোমার কোনো অন্যায় হয় নাই, তুমি জানতেই পারো আমার উপরে উহুদের চাইতে সবচাইতে যে দুর্দিনটা ছিল সেই দুর্দিনটা ছিল তায়েফের 10 দিন। আমার উপরে যেই দুর্দিনটা ছিল সেই দুর্দিনটা ছিল কোন 10 দিন? তায়েফের 10 দিন। কিরকম দুর্দিন ছিল ইনশাআল্লাহ আগামী জুমে আলোচনা করা হবে। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত হাজিরিন, আমাদের রাসেল ডাক্তার ভাই, ওনার খুশির সংবাদ, 3টা কন্যা সন্তান হয়েছে। আগে 2টা, এখন 1টা হয়েছে। আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি কন্যা সন্তানের বাবা হয় তাহলে সে যেন 1টা জান্নাতের মালিক, 3টা কন্যা হইলে 3টা জান্নাতের মালিক। তো গত সপ্তাহে ওনার একজন মেয়ে হয়েছে, নাম রাখছে ফাতেমা ইসলাম রুকাইয়া। তো সেই হিসাবে আপনাদের জন্য একটু মেহমানদারির ব্যবস্থা করছে। ইনশাআল্লাহ সকলেই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওনার 3টা মেয়েকে ইসলামের নীতি আদর্শ অনুযায়ী লালন পালন করার সেই তৌফিক দান করেন। ওনার আব্বাও মারা গেছে, দোয়া করবেন ওনার আব্বাকে যেন আল্লাহ তাআলা জান্নাত নসিব করেন। যারা পরে আসছেন কবুল করবেন।